আজকে একটি মজাদার ভর্তা খেলাম। তো কি ভর্তা খেলাম সেটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা, সবাই কেমন আছেন? ছোটবেলায় এই ভর্তাটি বাড়ির সবাইকে নিয়ে মজা করে বানিয়ে খেতাম, কিন্তু ঢাকা আসার পর আর এই ভর্তাটি খাওয়া হয় না। অনেকদিন ধরে এই মুসি ভর্তাকে অনেক মিস করছিলাম। তার জন্য গ্রামে যাওয়ার পর আমি এখানে আমার বাবাকে নিয়ে মুসি পাড়তে গাছের কাছে চলে যাচ্ছি। আর এই তো আমার বাবা হাতে একটা চালন নিয়ে নিছে। নিজের হাতে এভাবে গাছ থেকে মুচি পেরে এনে ভর্তা বানিয়ে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। আর এইখানে আমার বাবারটা মুচিগুলো রাখতেছে। আর এই তো বাড়িতে গেলে আমাকে প্রায় সব কাজে যে হেল্প করে, এই যে আমার কাজিন সামিয়া, ও আমার ক্যামেরাম্যান, তারপর ভর্তা বানাতে সব কিছুতেই ও আমাকে সাহায্য করে। হাত দিয়ে পারতে পারছিলাম না, তার জন্য লাঠি দিয়ে চেষ্টা করার পর ও ওইদিকে গাছেই উঠে গেছে মুসি পাড়ার জন্য। আর এই যে দেখেন সাফওয়ান বাবা কি করতেছে। আর এই তো আমরা এখানে মুসি পেরে নিছি। তো চলেন এবার বাড়িতে যাওয়া যাক। আমার এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কি মুসি ভর্তা খান বা পছন্দ করেন? পছন্দ করলে অবশ্যই জানাবেন আপনারা কিভাবে ভর্তা বানিয়ে খান। আর এই তো এখানে আমি আর আমার বাবা চলে আসছি বাড়িতে। আর মুসি ভর্তা বানাতে আমাদের লাগবে হচ্ছে পাকা কাঁচা বড়ই, তেঁতুল, শুকনা মরিচ আর লবণ। তো এখানে সবগুলা উপকরণ নিয়ে নিচ্ছি আর ভালো করে ধুয়ে নিচ্ছে এদিকে সামিয়া। বাড়িতে একটা এরকম ছোট বোন থাকলে সুবিধাই হয়, অনেক কাজেই হেল্প করে সামিয়া। আর এইখানে ওই কুচিয়ে নিচ্ছিল, তারপর আমি বললাম যে দিয়ে আমাকে, আমিও একটু কুচাই, যদিও অনেক স্পিডে করছিল। আর এখানে আমিও একটু কুচি করে নিচ্ছিলাম মুচিগুলো। আর এদিকে বড়ইগুলো সুন্দর করে থেতলে নিচ্ছি ভালো করে। আর এই তো সাফওয়ান, আমি যেই কাজে যাব সেইখানে আমার বাবা তো থাকবে। আপনারা তো অন্য সব ভিডিওতেই দেখছেন যে সাফওয়ানও আমার সাথে থাকে। এই তো থেতলানো বড়ই, তেঁতুল, শুকনো মরিচ সবগুলা একসাথে নিয়ে এবার ভালো করে চটকিয়ে নিব। সাথে স্বাদ মতো লবণ আর চিনি দিতে পারেন, আমরা এখানে চিনি দিইনি। লবণ দিয়ে ভালো করে মরিচটা ভেঙে আর সবগুলাই একসাথে মিশিয়ে এবার হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিব। এই তো রেডি হয়ে গেছে আমাদের মজাদার মুসি ভর্তা। আর ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। গ্রামে যারা থাকেন অথবা যাদের বাসার কাছে এরকম মুসি আছে, তাহলে অবশ্যই ভর্তাটি বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইখানে যদি লেবু পাতা দিতাম তাহলে আরও মজা হইতো, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় লেবু পাতা আর আনতে পারিনি বাগান থেকে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য একটু দোয়া করেন, আমি অসুস্থ আছি, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যেতে পারি।